স্নান করবো আরো। এভরিওয়ান, তো চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। তো এই ব্লগটাতে কিন্তু তোমরা 4 দিনের ব্লগ একসাথে দেখতে পাবে। সো শুরু করছি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি বলতে। দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি? এখানে যে ডাবের জল খাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমাদের অনেক, সেটা আগে একটু সবাইকে বলে দাও আমরা কোথায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কোথায় দাঁড়িয়ে আছে? এটা হচ্ছে আমাদের অনেক ইমোশনের একটা প্লেসে দাঁড়িয়ে আছে। এটা নিয়ে আমি একদিন ব্লগ করবো। আমি আজকে আসার সময় জায়গাটা দেখিয়ে দিব। এটা হলো আমাদের মানে বলতে গেলে ছোটবেলা চাইল্ডহুড মেমোরি। এখানে আমরা চাইল্ডহুড মেমোরি, ছোটবেলা কাটিয়েছি, অনেক কিছু কাজ করে এই জায়গাটা। আমরা ডাব খাচ্ছি, গরম পড়েছে, গরমটা মানে গরমের মধ্যে ডাব খাচ্ছি। ডাব খেয়ে আমরা তারপরে কোথায় যাচ্ছি, কি যাচ্ছি দেখতে থাকবো। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। তো এখানে গিয়ে ফার্স্টে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্টে মোমো ছিল, বাট মোমোটা খেতে একদম বাজে ছিল, বাসি স্মেল বেরোচ্ছিল। তো যাই হোক, তারপর আমরা খাইনি, ওটা ওইভাবে রেখে দিয়ে তারপর আমরা ড্রেস চেঞ্জ করে চলে আসলাম পুলে। হ্যাঁ, আমরা এসেছি দুধিয়াতে একটা রিসর্টে। এই রিসর্টে আমরা এখানে কিন্তু স্নান করতে এসেছি। আর সানডে বলে কিন্তু এখানে প্রচুর ভিড়। নর্মাল সময় মেবি হয়তো খালি থাকে, কারণ এখানে আমি আগেও এসেছি। এখানে গান চলছিল বলে ভয়েস ওভার দিয়েছি, নাহলে কিন্তু তোমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শোনাতে পারলে বুঝতে পারতে এখানে কতটা সবাই এনজয় করছিল। কি বলছেন? খাবারটা কতক্ষণ স্নান করবো আরো। কারণ শিলিগুড়িতে তখন খুবই গরম পড়েছিল যখন আমি শিলিগুড়িতে ছিলাম। তো এখানে ডুগুরাও এসেছিল, ওর পুরো সুইমিং কস্টিউম পরে নেমে পড়েছে। এখানে আমরা সবাই মিলে একটা গেম খেলছিলাম যে কে কাকে কোলে নিয়ে হাঁটতে পারবে, যেতে পারবে। তো এখানে অনেকক্ষণ আমরা স্নান করার পর এখানে ফটোশুট করা হলো, ভিডিও করা হলো। আমরা এখানে বলতে গেলে নেমেছিলাম অনেকক্ষণ ধরে। তো এখানে হচ্ছে ওরা 350 করে নিয়ে থাকে, যেটা হচ্ছে তুমি যতক্ষণ খুশি থাকতে পারবে। একটা 250 যেটা হয় সেটা হচ্ছে 2 থেকে আড়াই ঘন্টা অবধি তোমাদেরকে দেবে। আমরা এখানে 350 দিয়েছিলাম, যেখানে আমরা সারাক্ষণ থাকার জন্য। বাট আমরা এতক্ষণ আমরা এখানে নেমে পড়েছিলাম 12টার দিকে আর উঠে পড়েছিলাম 2-2:30টার সময়। তারপর আমরা এখান থেকে খাওয়ার কিছু অর্ডার করেছিলাম। তো সেখানে খেয়েছিলাম। এখানে কিন্তু ফুড অ্যালাউ করে না, বাট এখানে তোমরা কিন্তু কোনো ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্ক, স্ন্যাক্স কিছু এখানে খেতে পারবে। বাট এখানে কিন্তু মেন ফুড খেতে পারবে না। এখানে তোমরা ধরো সাপোজ মেন কোর্সের যে ফুডটা সেটা কিন্তু তোমরা এখানে অর্ডার করতে পারবে। আমরা এখানে অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, কারণ ওরা সবাই কিন্তু এখানে সুইমিং একটু পারে। আমি একদমই সুইমিং পারি না। আমাকে যে দেখছো, আমি এগুলো কিন্তু সব পায়ে হেঁটে হেঁটে এখানে একটু নাটক মেরে করছিলাম, বাট অ্যাকচুয়ালি আমি পারি না। গান হচ্ছিল, আমরা ওখানেই ডান্স করছিলাম। তো পেছনে আরো অনেকে ছিল, তো আমি তাদেরকে ক্রপ করে আমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, না হলে কিন্তু তোমাদেরকে পিছনে ভিউটা আমি দেখাতে পারতাম। মানে সুইমিং পুলের পিছনে কিন্তু পুরো একটা পাহাড় আছে, এটার ভিউটা ভীষণ সুন্দর, অসাধারণ দেখতে। তো আমি কিন্তু সেগুলার কিছু ফটোস তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার ফেসবুকও কিন্তু সেগুলোর ফটো দেখে নিতে পারো। আমার ইনস্টাগ্রামে আমি স্টোরিতেও দিয়েছি। ইনস্টাগ্রাম প্রোফাইল কিন্তু শ্বেতা গুহ, প্রোফাইল শর্মিষ্ঠা গুহ নিয়োগী, শ্বেতা গুহ। আর হচ্ছে তোমরা ফেসবুকে আমার শর্মিষ্ঠা গুহ নিয়োগীতে গিয়ে কিন্তু পেয়ে যাবে। সবাই কিন্তু আমার ফ্যাম আর কিন্তু ফেসবুকটাকে ফলো করে এসো, সাথে সাবস্ক্রাইবও করে দিও আমার চ্যানেলটি, মানে ইউটিউব চ্যানেলটি। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা কিন্তু আমার চ্যানেলটি প্লিজ 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 লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে। প্লিজ তোমাদের কাছে এই একটা রিকোয়েস্ট। তোমাদের জন্য আমি এত কিছু ইনফরমেটিভ ভিডিওগুলো নিয়ে এসেছি, যাতে তোমরাও এই সব জায়গায় যেতে পারো, এনজয় করতে পারো। তারপরে কিন্তু একটু মেঘলা ওয়েদার হয়েছিল, আমরা ভেবেছিলাম বৃষ্টি আসবে, তো খুবই মজা হবে, কিন্তু বৃষ্টি আসেনি। ওটা আরো গরম ছিল। তো যাই হোক, আমাদের এরকম গরম ছিল যে যখন আমরা কিন্তু সুইমিং পুলে থেকে বাইরে একটু 10 মিনিটের জন্য বসছি, আমাদের পুরো ড্রেস একদম শুকিয়ে যাচ্ছে। আবার নিচে যাচ্ছি, বুঝতে পারছো কতটা গরম ছিল। তোমাদের একটা জায়গায় আমি দেখাচ্ছি, যেখানে হচ্ছে একটু পিছনের ভিউটা আমি তোমাদের দেখাতে পারবো। তো এই একটা দুটো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে পারবে।
খেলছিলাম, তারপরে আমরা কিন্তু অনেক গল্প করছিলাম। তারপর আমরা চলে আসলাম লাঞ্চ করতে, কারণ সুইমিং পুলে স্নান করার পর কিন্তু ভীষণ খিদে পায়। তো আমরা এখানে খাবার অর্ডার করেছিলাম, তো খাবার চলে এসেছে। এই যে আমরা স্নান করলাম, এখন আমাদের স্নান হয়ে গেছে, চুলও শুকিয়ে গেছে। বাড়িতে গিয়ে আবার একবার স্নান করব। তো এখন আমাদের খাবার অর্ডার করেছি, খাবার খেয়ে তারপরে আমরা খাবারে একদম সিম্পল নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিল্লি চিকেন। তো এখানে কিন্তু চিল্লি চিকেনটা মোটামুটি ভালো ছিল, বাট এগ ফ্রাইড রাইসটা ভালো ছিল না। জানি কেন এখানকার খাবার এটা খুবই বাজে, বাট তোমরা এমনি নর্মালি এখানে আসতে খাবার আমি এইটুকুই বলবো যে তোমরা একটা দুটো খাবার জাস্ট স্ন্যাক্স হিসেবে তোমরা খাবার অন্য জায়গা থেকে খেয়ে নিও, কারণ এখানে খাবার কোয়ালিটি একদম জেনুইন রিভিউ তোমাদেরকে আমি শেয়ার ভিউ খুব সুন্দর, তোমরা এখানে আসতে পারো। আমরা চলে আসি নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে এখানে দেখতে পাচ্ছ আমি আর দীপন আর দিদিভাই যাচ্ছি স্কুটি। আমরা যাচ্ছি হচ্ছে রংটং। হ্যাঁ, রংটং এ আমি বিয়ের আগে আমার অনেক ব্লগ দেখেছি, আর বিয়ের পরে আমি দিদিভাইদের সাথে সবার সাথে এসেছি। বোনের সাথে আমাদের বিয়ে অলমোস্ট 2 বছর 2 মাসের মতন হয়ে গেছে। আমাদের বিয়ের এই 2 বছর 2 মাস পর আমরা এই রংটং এ দুজনে মিলে আসলাম। বিয়ের আগে আমরা অনেকবার আমরা ফটোশুটও করতে এসেছি, কিন্তু এইখানে এখন আসলাম 2 বছর পর। আর এই দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভিউটা আমি দেখাচ্ছি, এটা বিকেলের কিন্তু বাজে 5টা 5:30। তো আমরা একটা অন্য রেস্টুরেন্টে বসে, এখানে দিভাই বললো যে এই একটা নতুন খুলেছে এখানে, এখানে খাবার কোয়ালিটি নতুন করে খুলেছে, লোকেশনটাও ভালো। তো ঠিক আছে যাই, ওখানে তো সবসময় খেয়ে থাকি। আর ওটার পাশেই ঠিক এটা, মানে ওই রংটং এর পুরানো রেস্টুরেন্টে যাওয়ার ঠিক আগে এই রেস্টুরেন্টে তোমরা চলে আসতে পারো। এখানে শুধু ভিউটা ভালো না বা সুন্দরভাবে সাজানো না, এখানে কিন্তু খাবার কোয়ালিটিটাও খুব ভালো। আমি তোমাদেরকে সবসময় কিন্তু জেনুইন রিভিউ আমি সবসময় দিয়ে থাকি, এরকম না যে আমি ফুড ব্লগ করার জন্য যেটা খারাপ সেটাকেও ভালো, যেটা ভালো সেটাকেও খারাপ বলে যাবো, তা মোটেও না। যেটা যেরকম আমার পার্সোনাল ওপিনিয়নে বলছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এরকম আমার ওখানে খাবার সত্যি ভালো লাগেনি, আমরা ইভেন ফেলেও দিয়েছি খাবার। এখানে আমাদের প্রত্যেকটা খাবার ভালো লেগেছে, যেহেতু মঙ্গলবার ছিল বলে আমরা কিন্তু ভেজ খাবার নিয়েছি। তো এখানে আমার মোটি গান করছিল। তো আমরা গানের সাথে তোমাদেরকে এখানে আমি ভিডিওটা একটু দেখাচ্ছি। আমরা কিন্তু এখানে নিয়েছিলাম হচ্ছে ভেজ ওয়াই আর হচ্ছে কফি, আর দীপন এখানে নিয়েছিল হচ্ছে এগ ওয়াই, আর আমরা নিয়েছিলাম হচ্ছে চিজ ফ্রেঞ্চ ফ্রাই, তাও বেশ ভালো ছিল। তোমরা যারা ভেজ আইটেম আছো তারা খেতে ভালোবাসো তারা ওখানে ভেজ খেতে পারো। কফিটা তো ভীষণ টেস্টি ছিল। আমি এখানে কোনো কারো আমি ভিডিওর এখানে প্রমোট করছি না, আমি আমার পার্সোনালি ভাবে তোমাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমরা এখান থেকে খাওয়া দাওয়া অল্প করে আমরা তারপরে ব্যাক করে চলে যাই হচ্ছে বাড়িতে গিয়ে দেখতে পাচ্ছ এই আমাদের ডুগুচ্চা, তো একে নিয়ে আমরা চলে যাই হচ্ছে সিটি সেন্টারে, কারণ ওর ডিমান্ড ছিল যে ওকে আমাদের পিজা খাওয়াতে হবে। তো আমরা সবাই মিলে চলে আসি পিজা খেতে। খেয়ে তারপর আমরা চলে যাই বাড়ি। নেক্সট দিন চলে এসেছি। নেক্সট দিন কোথায় আছি আমি? হ্যাঁ, আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে। ওটা আমার আগের দিনের ভিডিও ছিল। তো তারপরে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরে। সেই ভেবেছিলাম হয়তো ঠান্ডা কিছু ওয়েদার পড়বো, বাট আসার পর ভীষণ গরম একটা ওয়েদার পেয়েছিলাম। যদিও আমরা অলমোস্ট মোটামুটি ভালোই একটু ওয়েদার পেয়েছিলাম, তার কিছুদিন আগে কিন্তু ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই গরম ছিল। এখানে দেখতে পাচ্ছ আমাকে পুরো ব্যাগ নিয়ে আমি এখানে বসে আছি, সামনে দীপন বসে আছে। আমরা চলে যাই হচ্ছে ফ্ল্যাটে যাওয়ার পর আমাদের যে অবস্থাটা হয়েছে সেই অবস্থাটা তোমাদের আমি কিভাবে বোঝাবো জানি না। আমাদের একটা জাস্ট জানলা খোলা ছিল, সেই জানলা খোলার জন্য আমাদের কিন্তু পুরো ঘরে একদম ধুলো বালিতে ভরে গেছে, মানে একদম মনে হচ্ছে মানে হোয়াইট ব্ল্যাক টাইলস এর ওপর মনে হচ্ছে হোয়াইট টাইলস, তাই অবস্থা খারাপ হয়ে গেছে। যাই হোক, সবাই মিলে ওখানে এখন পড়লাম ক্লিন করে। সেদিনকার রাত্রিবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছিল আর শরীরও চলছিল না, কোনো রকমের জাস্ট একটু ঝাড়ু দিয়ে আমরা
খাওয়া দাওয়া অর্ডার করেছিলাম, খাওয়া অর্ডার করে আমরা শুয়ে পড়েছিলাম। পরের দিন আমি সকাল সকাল উঠে কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিই। তো আমাদের সাথে ডিম্পু এসেছিল, কিছু ব্যাগ ছিল তো ওখানে আমাদের সাথে নিতে এসেছিল। তো আমি সকাল সকাল খাওয়ার বানানোর পর দুপুরবেলা আর হচ্ছে এখানে পাতা বাটা বানিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি একটা জায়গাতে, সেটা হচ্ছে কোথায়, হ্যাঁ দেখতে পাচ্ছ এই আমার, এটা আমার শিলিগুড়ির ধান্য, যেটা এখানে নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোরে। কারণ ব্যাঙ্গালোরে এখান থেকে ওখানে ট্রাভেল করতে ভীষণ এক্সপেন্সিভ হয়ে যায়, অনেক খরচা। ব্যাঙ্গালোরে থাকো তারা প্রত্যেকেই জানে এখানে অনেকটা এক্সপেন্সিভ হয়ে যায়। তো তারপর আমরা এখানে যখন পেয়েছিল, আমরা এখানে আসার সময় কেএফসিতে এসে দেখি একজন গার্ড ছিল যে রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল, আর আমি একটা বার্গার কিনে ওনাকে দিলাম, এই গরমের মধ্যে দাঁড়িয়ে ছিল। যদি আমাদের এটা প্রথম এক্সপিরিয়েন্স হলো, আগে আমরা কোনদিন স্কুটি পার্সেল করি নেই একটা স্টেট থেকে আরেকটা স্টেট। তো কেউ যদি এনজিপির থেকে, স্পেশালি এনজিপির থেকে, অন্য জায়গার প্রসিডিওরটা আমি বলতে পারবো না, এনজিপির থেকে ওরা কী করেছে, যখন বুকিং করলাম আমি, ওরা আমাকে পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছে, বুকিংয়ে ট্রেকিং আইডি টেডি সব পিডিএফ ফাইল পাঠিয়ে দিয়েছে। তো আমি যখন আমার ব্যাঙ্গালোরের স্কুটিটা এসএমবিডিতে আমি রিসিভ করলাম, ওরা পিডিএফ ফাইল অ্যাকসেপ্ট করছে না। ওরা বলছে ওইখানে রিসিপ্ট লাগবে, অরিজিনাল রিসিপ্ট লাগবে, পিডিএফ ফাইল কেউ এখানে রিসিভ করছে না। তো স্পেশালি বেঙ্গল থেকে বা এনজিবির থেকে কেউ স্কুটি বা বাইক বা টু হুইলার ব্যাঙ্গালোরে বা আদার স্টেট আমি যাই না, ব্যাঙ্গালোর যে কেউ আনতে চায়, তো কাইন্ডলি ওখান থেকে ওদের থেকে রিসিপ্টটা নিয়ে নেবে, মানি রিসিপ্টটা আর পার্সেল রিসিপ্টটা ওখান থেকে কালেক্ট করবে। কেন কি এখানে তোমার পিডিএফ ফাইল ওরা অ্যাকসেপ্ট করে না। এই পিডিএফ ফাইলের জন্য আমার অনেক ঝামেলা হলো। তো লাস্টে ফাইনালি আমরা স্কুটিটা পেয়ে গেছি, অনেক কিছু ফর্মালিটি করতে হয়। তো এই বার্ডেন বা এটা বলবো ওয়ান কাইন্ড অফ হেডেক, এই হেডেকটা না করার জন্য কেউ যদি আনতে চায় ওইখান থেকে পার্সেল অফিস থেকে অরিজিনাল রিসিপ্টটা নিয়ে নেবে। কেন কি ওরা ব্যাঙ্গালোর এসএমবিটিতে পিডিএফ ফাইল অ্যাকসেপ্ট করে না। এখন আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে যাওয়ার সময় রাস্তায় দেখি এই তালের শাঁস, কারা কারা খেতে ভালোবাসে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, তো আমি দাঁড়িয়ে পড়লাম তালের শাঁস। তো এটার মধ্যে যে তালের শাঁসের ভেতরে যে জল থাকে সেই জলটা ছিল না। এখানে হচ্ছে আমাদের এই জার্নিটা শেষ করছি ব্লগটা। আর ব্লগটা একটু এবড়ো খেবড়ো টাইপের আছে, সব কিছু মেলানো, মানে শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর অবধি সব কিছু। আর এখানে ভীষণ গরম। তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করছি। তোমাদের সাথে আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে শেয়ার করব। আমি কিন্তু এখন কুকিং ভিডিও শেয়ার করছি, আগেও আমি টুকটাক কুক ভিডিও করতাম, বাট ওইভাবে শেয়ার করতাম না। তোমাদের সাথে কিন্তু এখন আমি কুকিং ভিডিও সব কিছু শেয়ার করছি। তোমরা ওগুলো রেসিপিগুলো বানাবে আর আমার কমেন্টে জানাবে কেমন লাগলো। আর আমাকে ফটো দিয়ে অবশ্যই ট্যাগ করো আমার ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম নাম চ্যানেলে পেয়ে যাবে, বা আমাকে ফলো করতে পারো শ্বেতা গুহ, আর ফেসবুকেও ফলো করতে পারো শর্মিষ্ঠা ঘোষ নিয়োগীতে। তো এখানে কিন্তু তোমরা আমাকে ট্যাগ করতে পারো তোমরা কুকিং ভিডিওগুলো বানানো। যাই হোক, এই ছিল হচ্ছে আমার এই ব্লগটাতে। তো অনেক কিছু এখানে প্রবলেম হয়েছিল আমাদের গাড়ি সব কিছু, এখানকার যে গাড়ির রুলস ব্যাপার সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা আমি ইনফরমেটিভভাবে শেয়ার করতে পারিনি, তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, এখানে ভিডিওটা শেষ করছি। আই হোপ তোমাদের এই ব্লগগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারছে, বেল আইকনটি ক্লিক করতে হবে, অনেক অনেক শেয়ার করে দিতে হবে। সো টাটা, বাই বাই, দেখা হচ্ছে খুশি ব্লগে, বাই।